আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। শয়তান মানুষকে বিপথগামী করার যে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, এর প্রেক্ষিতে বান্দা ইস্তেগফার করলেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এই মর্মে ঘোষণা দিয়েছেন। আবার ক্ষমার দরজার বিশালতার বিবরণও এসেছে হাদিসের বর্ণনায়। শয়তানের চ্যালেঞ্জ ও আল্লাহ তাআলার ক্ষমার বর্ণনায় কি সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা প্রার্থনায় মনোযোগী হতে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের দিক নির্দেশনা দিয়েছেন। কেননা মহান আল্লাহ একাধিক আয়াত নাজিল করে বান্দাকে ক্ষমা প্রার্থনা ও তওবা করার কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাকে এই মর্মে নির্দেশ দিচ্ছেন যে, আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা করো, অন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে প্রতিদান দেবেন। আর যদি তোমরা বিমুখ হয়ে থাকো, তবে আমি তোমাদের উপরে এক মহাদিবসের আযাবের আশঙ্কা করছি। সূরা হুদ আয়াত নম্বর ৩। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফলকাম হও। সূরা নূর আয়াত নম্বর ৩১। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মুছে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ সেদিন নবী ও তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছোটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। সূরা তাহরিম আয়াত ৮। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার নির্দেশ ও ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে বেশি বেশি ক্ষমা প্রার্থনার দিক নির্দেশনা দিয়েছেন। তিনি নিজেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা করতেন, যা উম্মতের জন্য এক মহান শিক্ষা। হাদিসে একাধিক বর্ণনায় উঠে এসেছে ক্ষমা প্রার্থনায় বান্দার প্রতি আল্লাহর দয়া। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইবলিস তার রবকে বলেছে, আপনার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি বনি আদমকে পথভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের মধ্যে রূহ থাকে। প্রত্যুত্তরে আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি তাদের ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা তওবা ইস্তেগফার করে। উম্মতকে তওবা ইস্তেগফারের প্রতি উদ্বুদ্ধ করতে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তওবা করি। অন্য এক হাদিস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর সমীপে তওবা করো ও তার কাছে ক্ষমা চাও, কেননা আমি প্রতিদিন ১০০ বার করে তওবা করে থাকি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাতে নিজ হাত প্রসারিত করেন, যেন দিনে পাপকারী রাতে তওবা করে, এবং দিনে তার হাত প্রসারিত করেন, যেন রাতে পাপকারী দিনে তওবা করে। যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হবে, সে পর্যন্ত ক্ষমার ধারা অবিরাম এই রীতি চালু থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করবেন। হযরত আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা সে পর্যন্ত কবুল করবেন যে পর্যন্ত তার প্রাণ কণ্ঠাগত না হয়। সুতরাং মানুষের উচিত গুনাহ বা অন্যায়ের ধরন যেমনই হোক, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা করে সঠিক পথে ফিরে আসা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, আর তাতেই মুমিন হবে সফলকাম। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর দয়া পেতে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।